এখানে কেউ নেই। কখনো কখনো একটি গানই বলে দেয় না বলা গল্প, খুলে দেয় চরিত্রের ভেতরে লুকিয়ে থাকা অনুভূতির দরজা। এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার একটি বনলতা সেন এর আবেগঘন ও কাব্যিক সাউন্ডট্র্যাক এখানে কেউ নেই যেন নিঃসঙ্গতার এক দীর্ঘ প্রতিধ্বনি। করির মতন সাদা মুখ তার, চোখে তার হিজল কাঠের রক্তিম। চলচ্চিত্রের আবহে গানটি কেবল একটি দৃশ্যকে অলংকৃত করেনি, বরং চরিত্রগুলোর ভেতরে জমে থাকা না বলা কষ্ট, নীরব ভাঙন আর অপূর্ণ অনুভূতির ভাষা হয়ে উঠেছে। প্রতিটি সুরে যেন লুকিয়ে আছে হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত, যা ধীরে ধীরে শ্রোতার মন ছুঁয়ে তৈরি করে এক গভীর বিষণ্ণ আবেগ। এই অনুভূতির পুরো যাত্রা জুড়ে আছেন বাপ্পা মজুমদার, বাংলা গানের এমন এক শিল্পী যার কণ্ঠমানি মায়া, স্মৃতি আর গভীর অনুভূতির মিশেল। তার গানের শান্ত বিষণ্ণতা কখনো চোখ ভেজায়, কখনো ভাবনায় ডুবিয়ে দেয়, আবার কখনো অদ্ভুত এক সান্ত্বনা এনে দেয় হৃদয়ে। যেন প্রতিটি গানই জীবনের খুব ব্যক্তিগত কোনো অধ্যায়ের দরজা খুলে দেয় শ্রোতার সামনে। মাসুদ হাসান উজ্জ্বলের লেখা ও পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রের গানটি লিখেছেন বাপ্পা মজুমদার ও শাহান কবন্ধ। তবে শ্রোতাদের মতে এখানে কেউ নেই এর সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে বাপ্পা মজুমদারের কণ্ঠের আবেগ, যা গানটিকে শুধু একটি সাউন্ড ট্র্যাক নয়, বরং অনুভূতির এক জীবন্ত অভিজ্ঞতায় পরিণত করেছে। এখানে কেউ নেই শুধু একটি গান নয়, একটি শব্দ গল্প, যে গল্প কানে শোনা যায় না, অনুভব করতে হয় হৃদয় দিয়ে। আর গান শেষ হওয়ার পরও যার আবেশ অনেকক্ষণ থেকে যায় মনের গভীরে। আইরিন আয়াত, সময় সংবাদ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।